গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকালে এতক্ষণ নিচে ঘরে ছোট মেয়েকে পড়াচ্ছিলাম। ওর সামনেই এক্সাম, সামনেই বলতে সোমবার থেকে ওর এক্সাম শুরু হচ্ছে। ওই জন্য ওকে একটু বেশিক্ষণ সময় দিয়ে পড়াচ্ছিলাম। আর সকালে রান্নাবান্না করেছিলাম, টিফিনে যেটা খাওয়া হবে সেটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। নিচের ঘরের মোটামুটি কাজ করে এসছি, আর এখন উপরে এসছি। আর এখন ওকে ছুটি দিলাম, আর ওই জন্য আমার পিছনই ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ। আমার এই যে আমি যেখানে ঘুরে বেড়াচ্ছি ওখানেই ওকে ঘুরে বেড়াচ্ছে। আর উপরের ঘরে শনিবার রবিবার ছাড়া তো উপরের ঘরের কাজগুলো সেভাবে করা হয় না, কেননা শনিবার রবিবার ছুটি পাই। এই কাজগুলো উপরের কাজগুলো বাড়তি কাজ, কেননা উপরে কেউ থাকে না। ওই জন্য উপরের ঘরের কাজগুলো শনিবার রবিবারই করে থাকি। আর নিচের ঘরে সব দিন করা হয়। আর ওই যে আমি বলছিলাম যে ও উপরে দাঁড়িয়ে নাচছে, ওই জন্য ও পিছন ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরা যেখানেই লাগাচ্ছি সেখানেই ও রয়েছে। আর ও আজকে স্কুলে ওকে পাঠায়নি, শনিবার সামনের দিন পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই জন্য ওকে পাঠায়নি। আর দেখো উপরের ঘরের কাজটা করতে অনেকটাই সময় লাগে, অনেকটা, প্রায় 12টা 12:30 1টা তো বেজেই যাবে। উপরের সব ঘরগুলো ঝাড়ু দেবো, মুছবো, কোথাও ঝুল হয়েছে নাকি ওইগুলো একবারে ঝেড়ে নেব, নিয়ে তারপরে সব কাজ করব। দেখো ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর মুছে নিচ্ছি। আর উপরের ঘর তো একদম ফাঁকা, কিছুই থাকে না, ফাঁকা ঘর অনেক বড়। আর মুছতে তো অনেকটাই সমস্যা হয়, পুরো ঘরটা একবারে মোছা সম্ভব নয়। দুভাবে আলাদা করে এই দিকটা সাইডটা আগে মুছে নিয়ে তারপরে ওই দিকটা মোছা হয়, এরকম করে মুছতে হয়। আর দেখো এখন আমি মুছে নিচ্ছি, এই ঘরটা মুছে নেবো, আর অন্য ঘরগুলোও সব মুছে নেবো। নিচের ঘরের কাজও করে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না করব, ওই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। ওই জন্য উপরেই বেশিরভাগ সময়টা কাটাতে পারি, কেননা এই সব কাজগুলো করতে অনেকটাই সময় লাগে উপরের ঘরের কাজ করতে। ওই জন্য শনিবার রবিবারটাই দিনটা আমি বেছে রাখি যে এইগুলো স্কুল ছুটি থাকে আর ঘরের কাজগুলো কম থাকে। ওই জন্য চেষ্টা করি যে শনিবার বা রবিবার এই উপরের ঘরের কাজগুলো করার জন্য। আর দেখো এখনও পর্যন্ত ও ওইখান থেকেই ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমি ক্যামেরাটা লাগাচ্ছি ও বারবার সেখানে গিয়েই দাঁড়াচ্ছে। আর ওইটা নিয়েই আমি হাসাহাসি করছিলাম। আর রয়েছে আমার বড় মেয়েও রয়েছে, সবাই রয়েছে। আর এখন ঘরের কাজগুলো করে নিয়ে চলে যাব রান্না করতে বলতে আজকে সেরকম কিছু রান্না হবে না, সয়াবিন তরকারি রান্না হবে। আর দেখি কি রান্না করি, বাঁধাকপি রান্না করেছিলাম সকালে, ওইটাই রয়েছে এখনও। সকালে বাঁধাকপি দিয়ে রুটি রান্না করেছিলাম, সেটা সবাই খেয়েছে আর রয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি উপরের ঘরে কাজ সেরে রান্না করলাম সয়াবিনটা, আর কিছুই রান্না করিনি, একটু গোল আলু ভেজে রেখেছি আর বাঁধাকপিটা রয়েছে। আর এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়ার পরে ভোগটা তুলে নেব, নিয়ে আমি সবাইকে খেতে দেব। আর দেখো এখন পুজো দিয়েছি, দেওয়ার কিছুক্ষণ পরেই এসেছিলাম ভোগ তুলতে, তার মধ্যেই পিঁপড়ে এসে গেছে। আর ভগবানের ভোগে আজকে বাতাসা দিয়েছিলাম আর 2টো মিষ্টি আনিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধেবেলা, সন্ধ্যা কটা, 6:30 7টা বাজতে যাচ্ছে। আর এখন আমি করব, এখন একটু কিছু পকোড়া বানিয়ে নিচ্ছি। পকোড়া বলতে এই যে সয়াবিনগুলো দুপুরবেলা যে চানা সয়াবিন, ছোট সয়াবিনগুলো রান্না করছিলাম, আর ওইটা কিছুটা রান্না করতে দুপুর মানে তখনই বেশি সিদ্ধ হয়ে গেছিলো, ওইটা আর তরকারিটা করা যায়নি। ফের আবার ভিজিয়ে আবার সয়াবিন রান্না করতে হয়েছে। আর যেগুলো বেশি সিদ্ধ হয়ে গেছিলো ওগুলো রেখে দিয়েছিলাম, তাই মনে করছি কি করব, ওটা দিয়ে একটু পকোড়া রান্না করে নিচ্ছি। চালের গুঁড়ো, আর একটু বাজারে গেছিলাম, দেখো আমি রেডি অবস্থায় রয়েছি। আমি একটু বাজারে গেছিলাম, বেসন নিয়ে এলাম, বেসন ছিল না, বেসন নিয়ে এলাম, নিয়ে এসে এটা বানিয়েছি, এখন বানিয়ে নিচ্ছি, পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ দিইনি আজকে যেহেতু শনিবার, লঙ্কা আর মশলা টশলা দিয়েছি, যেরকম অনেক রকম মশলা থাকে না, ম্যাগি মশলা আর সেই চানা মশলা টশলা যেগুলো থাকে সেইগুলো দিয়ে পকোড়াটা বানিয়েছি। আর অনেকটা হয়েছিল, অনেকটাই সয়াবিনটা সিদ্ধ বেশি হয়ে গেছিলো, সেই সয়াবিনটা দিয়ে আজকে সয়াবিন পকোড়া বানালাম। আর শনিবার যেহেতু স্কুল মানে পড়ার ছুটি থাকে, প্রাইভেট পড়াটা ছুটি থাকে, ওই জন্য বাচ্চারা বিকেলে একটু স্ন্যাক্স টাইপের কিছু খেতে চায়, ওই জন্য মনে করলাম যে তাহলে পকোড়াটা ভাজলে সবাই মিলে খাবো। আর দেখো অনেকটাই পকোড়া হয়ে গেছে, আর এখন সবাই মিলে খেয়ে নেব।
আর আমি ড্রেসটা চেঞ্জ করব, মানে এই কাপড়টা ছেড়ে নেব, নিয়ে তারপরে সবাই মিলে পকোড়াটা খেতে বসবো। এখন চলে যাব নিয়ে সবাই, শ্বশুরমশাই রয়েছেন দেবো, আর ননদের ছেলে রয়েছে দেবো, আর সবাই পাশে পড়তে বসেছে। বড় মেয়ে ছোট মেয়ে পড়তে বসেছিল, কিন্তু এখন পকোড়া নিয়ে এসেছি, এখন সবাই খাবে। আমি বললাম ঠিক আছে আমি আগে খাই, সবারটা ওই পাশে পাশে রয়েছে, সবাই এক্ষুনি বসে খাবে। তাহলে বন্ধুরা আমি খেয়ে নিই, আর খাওয়া দাওয়ার পরে ওকে কিছুক্ষণ পড়াবো, কিছুক্ষণ পড়ানোর পরে রাত্রের রান্নাটা করতে হবে। আর এখন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যদি কিছু জানতে চান কমেন্টে জানাবেন বন্ধুরা। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।